গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। আজ পড়াবো থার্মোডায়নামিক্স। আর থার্মোডায়নামিক্স এর আজ হচ্ছে ডে 1। তো থার্মোডায়নামিক্স আজকে প্রথম, মানে থার্মোডায়নামিক্স হচ্ছে এখানে আমাদের তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যাতে আমরা প্রথম আজকে জানবো তাপগতিবিদ্যা সম্পর্কিত জুলের সূত্র। তাপগতিবিদ্যা সম্পর্কিত জুলের সূত্র। তো জুলের সূত্রে কি বলছে? জুলের সূত্র বলছে যে কার্যকে যদি পুরোপুরি তাপে রূপান্তরিত করা যায়, কার্যকে যদি পুরোপুরি তাপে রূপান্তরিত করা যায়, তাহলে ওই কার্য আর রূপান্তরিত তাপ পরস্পর সমানুপাতিক হয়। অর্থাৎ কার্য W প্রপোর্শনাল টু তাপ H। কার্য এখানে ওয়ার্ক তাই W দিয়ে ডিনোট করা হয়েছে, আর তাপ ইংরেজি হচ্ছে হিট, তাই H দিয়ে ডিনোট করা হয়েছে। তাহলে কৃতকার্য এবং রূপান্তরিত তাপ পরস্পর সমানুপাতিক। তো ভ্যারিয়েন্স থাকলে ইকুয়াল দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট এখানে আনতে পারি। কনস্ট্যান্ট হিসেবে লেখা হয় জে। আর এই জে কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তার মানে জে ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? ডাব্লিউ বাই এইচ। এখন যদি এইচ ইকুয়াল টু আমরা 1 ধরি, তাহলে জি ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি ডাব্লিউ। অর্থাৎ একক তাপ উৎপাদন করতে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে যে একক কিভাবে আসবে? এখন এই কার্যের সিজিএস একক হচ্ছে আর, তাপের সিজিএস একক ক্যালোরি। তাহলে যে এককে আসবে সিজিএস এ আর্ক পার ক্যালোরি। কার্যের এসআই একক জুল, তাপেরও এসআই একক জুল। তাহলে এক্ষেত্রে আসবে কি জুল পার জুল। যে ভ্যালু যদি আমরা আর্ক পার ক্যালোরি হিসাব করি, সেটা হয় 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্ক পার ক্যালোরি। আবার 10 টু দি পাওয়ার 7 আর্কে হয় 1 জুল। তাই জুলে লিখলে আমরা লিখতে পারি 4.2 জুল পার ক্যালোরি। যদি আমরা এসআই তে আসি জুল পার জুলে, সেক্ষেত্রে ভ্যালু হয় 1। তো এই কারণে এসআই তে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কে আমাদের দরকার পড়বে না, কারণ তখন W ইকুয়াল টু জি এইচ। জি এর ভ্যালু তো এসআই তে যদি করি, জি এর ভ্যালু তো 1, দ্যাট মিন্স তখন W ইকুয়াল টু কিন্তু আমরা এইচ লিখতে পারি। অন্যথা আমাদের জি এর জায়গায় 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 অথবা 4.2 লিখতে পারি, ডিপেন্ড করছে তখন এই কার্যের এককগুলো। তাপের এককগুলো তো ক্যালোরি রাখছি, সিজিসি রাখছি। আর কার্যের একক যদি আমি আর্গে রাখি, তো তখন এই ভ্যালুতে থাকবে। আর কার্য যদি জুলে রাখি, তখন 4.2 তে রাখি। তো এই ফর্মুলার উপর বেস করে যে একটা গাণিতিক প্রবলেম দেখাচ্ছি। একটি সীসার বুলেট একটি দেওয়ালে আঘাত করায় তার উষ্ণতা 200 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেল। যদি উৎপন্ন তাপ পুরোপুরি বুলেটেই থেকে যায়, তবে বুলেটের বেগ কত ছিল? সীসার আপেক্ষিক তাপ 0.03 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি শিখলাম? সরি, প্রথম সূত্র নয়, তাপগতিবিদ্যা সম্পর্কিত জুলের সূত্র কি শিখলাম? W ইকুয়াল টু জে এইচ। একটি সীসার বুলেট একটি দেওয়ালে আঘাত করায় তার উষ্ণতা 200 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেল। তো এইচ তো আমাদের তাপ। এই তাপের ক্ষেত্রে যদি দেখি উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা এইচ ইকুয়াল টু করতে পারি এম এস টি। আবার এই যে কার্য, যদি দেখি বস্তুটি গতিশীল বস্তু, তো সেক্ষেত্রে গতিশীল বস্তুর ক্ষেত্রে কৃতকার্য W ইকুয়াল টু হয় হাফ এমভি স্কোয়ার। তাহলে এখানেও আমরা দেখছি, যেহেতু একটা সীসার বুলেট দেওয়ালে আঘাত করছে, তার মানে বুলেটের আবার বেগ চাইছে, তার মানে বুলেটটা তো গতিশীল। আর সেক্ষেত্রে বুলেট কর্তৃক কৃতকার্য হবে হাফ এমভি স্কোয়ার।
এইচ এখানে এমএসটি, বোথ সাইড থেকে আমাদের কেটে যাচ্ছে, তাহলে ভি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু জে এস টি। চাইছে সীসার বেগ মানে ভি চাইছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2 জে এস টি, তার মানে ভি ইকুয়াল টু আসবে √2 জে এস টি। এখানে জে এর ভ্যালু যেটা সেটা আমরা বসাচ্ছি, সিজিএস ভ্যালুই বসাবো। 4.2 ইন্টু 10⁻7 আর্ক পার ক্যালোরি। তাহলে জে এর ভ্যালু 4.2 ইন্টু 10⁻7, এস মানে আপেক্ষিক তাপ, সরি, সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.03, তো এস এর ভ্যালু বসাবো 0.03। টি মানে এখানে হচ্ছে উষ্ণতার পরিবর্তন, তো কতটা বলেছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেলে, তাহলে এখানে আসবে 200। এবার এটা আমরা ক্যালকুলেশন করলেই আমাদের বেগের মান পেয়ে যাবো। চলে আসি নেক্সট একটা প্রবলেমে। কোনো জলপ্রপাত থেকে একটি অপরিবাহী তলে জল পড়ছে। যদি জলের উষ্ণতা 0.25 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায় তাহলে জলপ্রপাতের উচ্চতা কত? আগের যে অঙ্কটা আমরা করলাম সেখানে দেখো সীসার বুলেটটা কি ছিল, গতিশীল ছিল। যদি কোনো বস্তু গতিশীল থাকে সেক্ষেত্রে আমরা যখন কৃতকার্য ডাব্লু নেব তখন সেটা হবে হাফ এমভি স্কোয়ার। আর যদি কোনো বস্তু ওপর থেকে পড়ে তখন কৃতকার্য হিসাবে হবে এমজিএক্স। তাহলে এখানে কি হচ্ছে, কোনো জলপ্রপাত থেকে একটি অপরিবাহী তলে জল পড়ছে, মানে জল ওপর থেকে পড়ছে। কি বললাম, যদি কখনো কোনো বস্তু ওপর থেকে পড়ে তখন আমাদের ডাব্লু ইকুয়াল টু হবে এমজিএক্স, এটা হচ্ছে তার উচ্চতা। আর যদি কোনো বস্তু দেখি গতিশীল আছে তো সেক্ষেত্রে কার্য ডাব্লু ইকুয়াল টু হবে হাফ এমভি স্কোয়ার। আর যদি দেখি যে না উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তাহলে এইচ এর জায়গায় আমরা নেব এমএসটি। আর যদি দেখি অবস্থার পরিবর্তন, মানে মনে করো বরফ ছিল বলে জল হয়েছে, উষ্ণতার কোনো পরিবর্তন হয়নি, সেই সকল কন্ডিশন গুলোতে এইচ ইকুয়াল টু নেব এম এল। তাহলে এখানে আবার ইউজ করে দিচ্ছি জুলের সূত্র, ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ, ওপর থেকে পড়ছে তাই ডাব্লিউ জায়গায় আসছে এম জি এইচ, এইচ উষ্ণতা বাড়াচ্ছে তাই এইচ এর জায়গায় আসছে এম এস টি। এম এম কেটে গেল বোথ সাইড থেকে, জি এইচ ইকুয়াল টু পাচ্ছি কত, জে এস টি। তাহলে এইচ ইকুয়াল টু কত আসবে, জে এস টি বাই জি। জি এর ভ্যালু 4.2 into 10⁻7 আর্ক পার ক্যালোরি। এস এর ভ্যালু, জলের আপেক্ষিক তাপ সিজিএস এ 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। টি এখানে কতটা বেড়েছে বলেছে 0.25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর জি এর ভ্যালু 980 সেমি পার সেকেন্ড স্কয়ার। এগুলো যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এইচ এর ভ্যালু পেয়ে যাব। আর এইচ এখানে আসবে কিসে, যেহেতু আমরা সব সিজিএস এ করেছি তাহলে উচ্চতা আসবে সেন্টিমিটার। তাহলে এইচ ইকুয়াল টু বসিয়ে দিচ্ছি 4.2 10⁻7, এস এর ভ্যালু 1, কে এর ভ্যালু 0.25 আর জি এর ভ্যালু 980। তো আমি আর ক্যালকুলেশন করলাম না, ক্যালকুলেশন করলে তুমি সেমি ইউনিটে হাইটটা পেয়ে যাবে। সেটা যদি দেখো যথেষ্ট বড় হয়েছে তুমি মিটারে কনভার্ট করে নিতে পারো। তারপর চলে আসি নেক্সট একটি প্রবলেমে। দেখো প্রবলেমটা কি আছে, একখণ্ড বরফ কমপক্ষে কত উচ্চতা থেকে মাটিতে পড়লে সম্পূর্ণ গলে যাবে, এক্ষেত্রে 20% শক্তি বিনষ্ট হয়। তাহলে আবার আমাদের ডাব্লিউ ইকুয়াল টু জে ইজ ফর্মুলা অনুযায়ী একখণ্ড বরফ কমপক্ষে কত উচ্চতা থেকে পড়লে, কি বলেছিলাম, যদি ওপর থেকে পড়ে তখন ডাব্লিউ জায়গায় দেব এমজিএইচ। সম্পূর্ণ গলে যাবে তার মানে কি হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে, উষ্ণতার কথা এখানে কিন্তু মেনশন করেনি।
যদি শুধু অবস্থার পরিবর্তন হয় তখন এইচ ইকুয়াল টু আসবে এম এল। এল মানে হচ্ছে লিনতাপ। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা এখনো মেনশন করিনি। সেটা দেখো কি আছে, এক্ষেত্রে 20% শক্তি বিনষ্ট হয়। তার মানে এই বরফটা যে পড়েছে তার পুরো কার্যটা কিন্তু কনভার্ট হয়নি হিটে, 20% নষ্ট হয়ে গেছে। তাহলে বরফ গলার জন্য কতটা হিট পেয়েছে? ও যে কার্য করেছে তার 20% যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ইউজড হয়েছে কতটা? 80%। তার মানে এখানে কিন্তু ইউজ হচ্ছে 80%, মানে 80/100। আগের মতো কেটে যাচ্ছে। আমাদের চাইছে কি হাইট, তাহলে এইচ বার করব। তাহলে এইচ ইকুয়াল টু কি আসবে, তো কেটে দিলাম, জে এল উপরে 100 মাল্টিপ্লাই হয়ে গেল, নিচে 80 চলে আসলো, আর একটা আসবে কি জি। জি এর ভ্যালু 4.2 ইন্টু 10⁻7 আর্ক পার ক্যালোরি। আর এল বরফ গলনের লিনতাপ হয় 80 ক্যালোরি পার গ্রাম। আর জি এর ভ্যালু তো 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। বসিয়ে দাও। তো জে এর মানে 4.2 10⁻7, এল এর ভ্যালু 80 100 বাই আবার 80, জি এর ভ্যালু 980। 80 কেটে যাচ্ছে। এবার এটা আমরা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পেয়ে যাব এইচ এর ভ্যালুটা। তবে এক্ষেত্রে যে এইচ এর ভ্যালু যেটা বেরোবে সেটা কিন্তু আমরা যেহেতু সিজিএস এ করছি তার মানে সেন্টিমিটারে আসবে। আর যদি দেখি সেটা যথেষ্ট বড় চলে আসছে তো সেটাকে মিটার, বা যদি তারও বেশি দেখি বড় হচ্ছে তাহলে কিলোমিটারে কনভার্ট করে নেব। চলে আসি নেক্সট একটি প্রবলেমে। তো এটাই আজকে লাস্ট প্রবলেম। একটি জলপ্রপাতের জল 40 মিটার উচ্চতা থেকে নিচে পড়ছে। এর শক্তির 75% তাপে রূপান্তরিত হয়ে জলে শোষিত হলে জলের তাপমাত্রা বাড়বে। অপশন এ 0.035 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি 0.07 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন সি 0.35 ডিগ্রি সেন্টিগ্রেড and অপশন ডি 0.7 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আবার আমাদের চুলের সূত্র W ইকুয়াল টু GH। জল কোথা থেকে পড়ছে? উপর থেকে পড়ছে, আর উপর থেকে পড়ছে মানে W জায়গায় আসছে mgh। কিন্তু কার্যের পুরোটা তাপে কনভার্ট হয়নি। কতটা হয়েছে? 75%। 75% রূপান্তরিত হয়েছে। আগেরবার যেমন বলেছিলাম 20% নষ্ট হয়েছে, তাই 80% ইউজ হয়েছে। আর এখানে কিন্তু 75% ইউজ হয়েছে বলেছে। তার মানে এখানে কিন্তু আবার 25 করতে যাবে না, তার মানে 75%টাই ইউজ হয়েছে। তার মানে আমাদের ইউজড 75/100 এখানে তাহলে দিচ্ছি, আর জি রাখলাম এইচ। এখানে কিন্তু গলার ব্যাপার বলেনি, বলেছে 75% তাপে রূপান্তরিত হয়ে জলে শোষিত হলে জলের তাপমাত্রা বাড়বে। তো যখন টেম্পারেচার বাড়ার কথা বলে তখন আমরা ইউজ করব এমএসটি, আর যখন ওটা অবস্থার পরিবর্তনের কথা বলে তখন ইউজ করব এমএল। তাহলে এখানে যেহেতু উষ্ণতা বাড়ার ব্যাপার রয়েছে তাই আমরা কি করছি, এমএসটি। এখান থেকেও কেটে নিতে পারি 25 দিয়ে 3, আর এখানে আসছে 4 বোথ সাইডে মনে করো কেটে গেছে। চাইছে এখানে দেখো, চাইছে জলের তাপমাত্রা কত বাড়বে, অর্থাৎ টি চাইছে, টি। তাহলে টি ইকুয়াল টু কি আসবে, তো জে এপাশে নেমে আসবে। তার মানে আমার এখানে থাকছে কত, 3g। এইচ পড়ে আছে, নিচে পড়ে আছে 4, আর এদিক থেকে নেমে আসছে কে কে, জে নেমে আসছে, এম তো কেটে গেছিল, আর এস নেমে আসছে। ভ্যালু বসিয়ে দাও। জি এর ভ্যালু 980। এইচ কিন্তু বলেছে 40 মিটার, কিন্তু আমরা তো সব সিজিএস এ করছি তাই মিটারকে সেমিতে কনভার্ট করে নেব। তাহলে 40 ইন্টু 100 বাই 4, জি এর মান
4.2 into 10 to the power 7 arc per calorie. S জলের আপেক্ষিক তাপ এর আগে একটা অঙ্ক দেখিয়েছিলাম। জলের আপেক্ষিক তাপ হয় সিজিএস 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স তো 1। যদি এটা কাটাকাটি করতাম তাহলে কি পাবো? 4 10, এটা যদি আমি পয়েন্ট তুলে দিই তাহলে উপরে থাকছে আবার একটা 10, 3 দিয়ে 42 কাটলে 14, এটা 2 দিয়ে কাটলে 490, এটা কাটলে 7, 7 দিয়ে 49 কাটে তাহলে 70। দেখো তাহলে এখানে পাচ্ছি 70, মানে 7 রাখলাম শুধু, হ্যাঁ, একটা 0, দুটো 0, এখানে দুটো 4টে, এখানে একটা 5টা, আমার 10 টু দি পাওয়ার 5। নিচে আছে 10 টু দি পাওয়ার 7, তাহলে 5 মাইনাস 7, তাহলে আমরা পাচ্ছি 7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে আসছে 0.07 টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড। তো 0.07 কোথায় আছে? অপশন বি তে, দ্যাট মিন্স অপশন বি